আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকে বলবো না আসলে আমাদের এখান থেকে আসলে অনেক ছেলেমেয়েরা আইএলটিএস পরীক্ষা দেয়, আপনারা ভিডিওতে দেখেন। আমি অনেক সময় ফেসবুক থেকে লাইভও করি যখন আইএলটিএস ক্লাসগুলো হয় এবং ওদেরকে নিয়ে ভিডিও বানাই। তো আজকে থেকে ডিসিশন নিয়েছি যে যারা আসলে আইএলটিএস পরীক্ষা দিয়ে আমাদের এখান থেকে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, কেউ নর্মাল, যাদের কারো স্কোর নর্মাল থাকে 5 দরকার, কারো 5.5, কারো 6, কারো 7, কারো 8, ওনাদেরকে নিয়ে ভিডিওটা বানাবো একটা কারণে, তাহলে তাদের স্কোর ওয়াইজ আপনি তাদের স্পিকিং লেভেলটা আপনারা দেখতে পারলেন যে সেই স্পিকিংয়ে কত পেয়েছে এবং তার টপিকটা কী ছিল, এটা নিয়েও কথা বলবো। সো ফার্স্ট অফ অল আপনি কনগ্রাচুলেশনস, রাইট? আমি দেখতে পাচ্ছি আপনি আইএলটিএসে পেয়েছেন 5.5 অ্যান্ড স্পিকিংয়ে 5.5, লিসেনিংয়ে 5.5, লিসেনিংয়ে 5, রিডিংয়ে 5, রাইটিংয়ে 5.5 অ্যান্ড স্পিকিংয়ে 5.5। সো আপনি কি কিছু বলতে চাচ্ছেন? Yes, sir. Talk about it, anything. Assalamu alaikum. I am Mohammad Shakawat Hussain Rajan. I was very weak in English. I came to Shafins for my IELTS preparation, and my expectation was band 5 in IELTS, but I got 5.5, and it was only 1 month preparation, and during the preparation Shafin sir and his team very cooperate with me, and I am very grateful to them. ওকে, Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দেখতে পারেন যে আপনি আসলে স্পিকিংয়ে সে 5.5 পেয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। সো 5.5% ইট ওয়াজ ভেরি কোঅপারেশন, উনি বলেছে। সো দে আর ভেরি কোঅপারেটিভ হবে। অ্যান্ড আপনি এখানে দেখলেন যে ইংলিশে কিন্তু আপনি 5.5 পাওয়ার জন্য আপনি দু একটা যদি গ্রামাটিক্যাল মিস্টেক্স করেন, একটু যদি স্লো বলেন, ইট ডাজন্ট ম্যাটার। তো আসলে মেনলি এই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো 5.5-এর জন্য কী লেভেলের এক্স্যাক্ট একজন যে পরীক্ষা দিয়েছে তার হাতে তার সার্টিফিকেটটা আছে। তো 5.5-এর জন্য অনেকের ধারণা যে অনেক ভালো ইংলিশ জানতে হয়। নো, ইংরেজি ভালো জানতে হয় না অত। তো এটা এখন আপনি একটু লাইভ শুনবেন, তাহলে আপনিও আইএলটিএসে 5.5-এ এসে কানাডা ইমিগ্রেশন বা এই ধরনের কোনো কাজের জন্য হয়তো ইটস ওকে। তো আমরা 5.5-এর ইংলিশ শুনবো। আপনার টপিকটা কি মনে আছে, কি ছিল টপিকটা? Yes, my topics was crowdy area. ক্রাউডি এরিয়া। আপনি কি 1 মিনিট অডিয়েন্সকে বলবেন, তাহলে অডিয়েন্স আপনার 5.5-এর ইংলিশটা আসলে এক্স্যাক্টলি কেমন হয় ওরা একটু লাইভ শুনতে পেত। একটু বলেন, ক্রাউডি এরিয়া নিয়ে 1 মিনিট বলেন। যদি এক্সামে 2 মিনিট বলতে বলছিল এক্সামে, না আপনি কি 2 মিনিট বলতে পারছিলেন? Yes, I পেরেছিলেন, মাশাআল্লাহ। বলেন তো, আজকে আমরা একটু লাইভ শুনি। I would like to talking about crowdy area. I talk about New Market. It is the most crowdy place in Dhaka city. It is a big market, and here all kinds of things we can found here, and here especially middle class people go there and buy their needs, and this market is everything found here, cloth, groceries things, and everything. I went there with my wife for buying some clothes, and this market especially crowdy because it is cheapest than another market. Everything is cheapest than another market. Cheapest means low cost. One things you can buy, for example, one things you can buy 400 or 500 taka in this market, and the same things you buy another market 200 or 300 more. For that, every people want to go there and buying their needs. And side of these markets, Dhaka University, Eden College, and Pilkhana. So this is very most popular place. So this place all time crowdy. Thank you. সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যেটা দেখতে পারলেন, অ্যাকচুয়ালি উনি যেটা করেছে, উনি কিন্তু মাশাআল্লাহ বলতে পেরেছে 2টা মিনিট, এবং আমি কিন্তু সে কিন্তু অনেক গ্রামাটিক্যাল মিস্টেক করেছে। দিস মার্কেট ফাউন্ড হেয়ার, দিস মার্কেট ফাউন্ড হেয়ার, এখানে না, দিস মার্কেট, ইন দিস মার্কেট উই ক্যান ফাইন্ড। তারপরে টু টকিং, আই উড লাইক টু টকিং দিয়ে শুরু করেছিল, এটা হবে আই উড লাইক টু টক অ্যাবাউট, রাইট? দেখেন উনি কিন্তু অনেক মিস্টেক, উই ক্যান ফাউন্ড হেয়ার বলেছে, এটা হবে উই ক্যান ফাইন্ড হেয়ার। And our mistake with this market is especially crowded. This market is especially, okay, this market especially is crowded হবে, this market especially crowded না।
তারপর আপনি বলেছেন কিন্তু বাট উনি কিন্তু কিছু স্ট্রাকচার ইউজ করেছে, ইউ ক্যান ফাইন্ড, আবার ফর এক্সাম্পল দিয়েছে। তো ওভারঅল আপনি যেটা বুঝতে পারলেন যে আপনারা যদি মনে করেন না যে আপনারা যদি গ্রামাটিক্যাল আপনার অনেক মিস্টেক হতে পারে, বাট ইট ডাজন্ট মিন, কারণ এক্সামিনার কিন্তু আপনার শুধু গ্রামার উপরে স্কোরিং করবে না। মনে আছে আপনার ক্লাসে বলেছিলাম গ্রামার, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি আর ভোকাবুলারি, রাইট, লেক্সিক্যাল রিসোর্সেস। সো এখানে দেখেন উনি কিন্তু গ্রামাটিক্যাল অনেক মিস্টেক করেছে, বাট তার ফ্লুয়েন্সি ভালো ছিল। কিছু কিছু জায়গায় সে কিছু স্ট্রাকচার ইউজ করতে পেরেছে, এক্সাম্পল দিয়েছে, ক্যান ইউজ করেছে। সো ওভারঅল আপনি যদি মোটামুটি গ্রামাটিক্যাল মিস্টেকস হয় যদি মোটামুটিভাবে এভাবে বলতে পারেন, তাহলে আপনি কিন্তু 5.5 পাচ্ছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কনগ্রাচুলেশনস, আমি খুবই খুশি আপনি এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আর আপনারাও জানতে পারলেন তার রেজাল্টটাও হলো এরকম অনেক, কেউ 6 পায়, 7 পায়, 9 পায়, 8 পায়, সবাই কিনা আমরা ভিডিও বানাবো। এবং কেউ যদি ভালো স্কোর নাও করে, কেন ভালো করলো না, ওই লাইফটা আপনাদেরকে আমরা এখন থেকে শোনাবো, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিওটা দেখে যারা আসলে 5.5 পেতে চান, কোনো ভয়ের কারণে আপনি এরকম মোটামুটি ইংরেজি বলতে পারলেই আপনি ইনশাল্লাহ 5.5 পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।